ও আজকে যেতে যাচ্ছে। আর মেয়ে দেখুন এই যে নাড়া মাথা হয়ে বসে আছে এখানে। রেডি হয়ে গেছে প্রিয়া, ব্যাগপত্র সব বের করে নিয়েছে। আর মেয়ে এই যে এখানে দেখুন এই যে মেয়ে রেডি হয়ে গেছে। তো ওদেরকে একটু প্রতিরামেতে গাড়িতে উঠাই দিয়ে বন্ধুরা আমরা রাস্তার মধ্যে এখন বেরিয়ে গেছি। আমি এসি প্রিয়াকে এই যে গাড়িতে উঠে যাওয়ার জন্য। ঠিক আছে, ওকে উঠাই দিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে এই যে দেখুন এখানে নিচে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে প্রিয়া মার বাড়িতে যাবে, তো ও আজকে যেতে যাচ্ছে। আর মেয়ে দেখুন এই যে নাড়া মাথা হয়ে বসে আছে এখানে তিনি সোনা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে বিকেলের দিকে যাবো না, কখন যাবো? দুপুরে না বিকালে যাও। তো বিকেলবেলা একটু রোদ্র কম হবে, বিকেলবেলায় যাবে, গিয়ে ওখানে দুদিন থাকবে, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো। তো ঠিক আছে, আমাদের জমি প্রায় লাগানো প্রায় শেষের দিকে। তো সেগুলো কতখানি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো। আমি তো মাঠে সেরকম যেতে পারছি না, তো তোমাদেরকে নিয়ে যাব। তো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে আমাদের মাঠটা। এখন স্নান করবে, খাওয়া দাওয়া করেছে। ওর জ্বর আসছিল, তো জ্বরটা ভালো হয়েছে, কিন্তু কাশিটা যাচ্ছে না একদমই। তো কাশিটার জন্য আর একটু মনে হয় ওষুধ নিতে হবে। যেটা দিয়েছে ওটা হয়তো অর্ডিনারি ওষুধ দিয়েছে, আর একটু হ্যাভি পাওয়ারের ওষুধ নিতে হবে। তুমি চান করবে না? কেন চান করবে না? কেন চান করবে না? চান না করলে শরীর অসুস্থ হয়ে যাবে, নোংরা হবে শরীরে। হ্যাঁ 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 বন্ধুরা, প্রিয়া ওরা খেয়ে নিয়েছে। তো আমি এখনো পর্যন্ত খাইনি, তো ভাত খাবো। আর আজকে তরকারি করেছে, সয়াবিন আলু তরকারি করেছে, পটল আলু ভাজা করেছে। তো এগুলোই আজকে রান্না করেছে। আমি এই মাত্র একটু আগে ডিউটি থেকে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করে প্রিয়া যাবে ওর মার বাড়িতে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটাই। আর আমি যাব না, আজকে যেদিন আসবে সেদিন তোমাদেরকে দেখাবো। আর এখন আমাকে শর্ট ভিডিওটা একা একাই করতে হবে, কারণ তো চলে যাবে, থাকবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন। আর মেয়ে দেখুন এই যে ও ব্লগ বানাচ্ছে, দেখুন ব্লগ বানাচ্ছে। ভাঙ্গা মোবাইলটা যেটা জলের মধ্যে দিয়ে দিয়েছিল, নষ্ট মোবাইলটা, ওটা দিয়ে বলছে কি আমি এটা দিয়ে হ্যালো বন্ধুরা বলবো। এই যে দেখুন ও ভিডিও বানাচ্ছে কেমন করে। এটা দিয়ে ভিডিও বানাবে। যেতে টিপে দিচ্ছে, এই তো হচ্ছে না। তো না, তুমি ভিডিও করো বলো হ্যালো বন্ধুরা বলো। হ্যাঁ এরকম করে ধরো, হ্যাঁ এরকম করে ধরো। হ্যাঁ নাও বলো। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, মেয়ে যে ভিডিও বানাচ্ছে, ও শিখতেছে। আর মেয়েকে স্নান ধান করে দিয়েছে ওর মা। আর প্রিয়া স্নান ধান সকালে করে নিয়েছে। আর বৃষ্টি হচ্ছে বাইরের দিকে, হালকা বৃষ্টি আসছে আবার ছেড়ে যাচ্ছে। বাইরের দিকে হালকা বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বাইরের দিকে বৃষ্টি হচ্ছে। আমি যাব না, ওকে গাড়িতে উঠিয়ে দিব। প্রতিরাম পর্যন্ত যাবে, ওখান থেকে আবার অন্য গাড়িতে চলে যাবে। আর আমি দুদিন পরে যাব। তো এখন রেডি হবে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ও আগে রেডি হোক, তারপরে তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা। মেয়ের ভিডিও বানানো হয়ে গেছে, যে দেখুন মেয়ে চলে আসছে। প্রিয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই যে দেখুন, এই যে সাজগোজ করা হয়ে গেছে, এই যে দেখুন। তো এখন মার বাড়িতে যাবে। আর ব্যাগপত্র সব এখানে গোছ করে নিয়েছে। আর মেয়ে জামা কাপড় পরে নিয়েছে। মনি তুমি কোথায় যাবে? দিদা বাড়িতে যাবে। ই বাবা, তুমি জামা পড়েছ। তো ওরা এখন যাবে, ওদেরকে একটু প্রতিরামে গিয়ে আগায় দিয়ে আসি। চলো তোমাদেরকে দেখাবো। রেডি হয়ে গেছে প্রিয়া, ব্যাগপত্র সব বের করে নিয়েছে। আর মেয়ে যে এখানে দেখুন এই যে মেয়ে রেডি হয়ে গেছে। তো ওদেরকে একটু প্রতিরামেতে গাড়িতে উঠাই দিয়ে আসবো, কারণ একাই পারবে না বলছে, মেয়েকে নিয়ে যাবে তো সেই জন্য। তো ঠিক আছে, ওদেরকে একটু প্রতিরামে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমি এসি প্রিয়াকে যে গাড়িতে উঠে যাওয়ার জন্য। তো ঠিক আছে, ওকে উঠাই দিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে যে দেখুন এখানে নিচে আছে, এই যে এখানে। বন্ধুরা ফাইনালি প্রিয়াকে আমি প্রতিরামে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। আর এখন রাস্তার মধ্যে আছি। তো এটা আমাদের খাপুরের রাস্তা। তো চলো বাড়িতে যাই। তো
বন্ধুরা ফাইনালি তোমাদের সামনে পরের দিন চলে আসলাম, আর আমি এইমাত্র কাজে থেকে চলে আসলাম। আর আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের মাঠে। তো আমি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি যাব মাঠেতে। আর মাঠে কতদূর কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো। আশা করছি ধান লাগানো প্রায় শেষের দিকে, আর কতখানি কি কাজ হয়েছে ওখানে না গেলে বুঝতে পারবো না। তো চলো, অনেক দিন থেকে মাঠেতে যেতে পারিনি, তো তোমাদেরকে নিয়ে যাব। আমাদের মাঠটা কীরকম পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আমি মাঠে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, দেখুন এই যে। আর আমাদের মাঠটা কীরকম তোমাদেরকে পুরো মাঠটা দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর মাঠটা। তো চলো, আমাদেরকে যেতে হবে ওই যে গাছগুলো আছে, গাছগুলো ওই পার। তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে আমাদের জমি অনেক দূরে বন্ধুরা। তো যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। তো পুরো ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারবো না, তো অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো, তো দেখতে পাবে। আর এখানে লোকজন সব ধান লাগাতে শুরু করে দিয়েছে, দেখুন বন্ধুরা এই যে। আর কিছু কিছু লোক গাড়ছে। মোটামুটি মাঠ প্রায় ভরে গেছে, অল্পই কিছু লোকের আছে ধান লাগানোর জন্য বাকি আছে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কত সুন্দর লাগছে। হাওয়া হচ্ছে মাঠে হালকা হালকা, মানে পূর্ব দিকের হাওয়া, তো খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়িটাই যে এখানে মাঠের মুখেতে আমাদের বাড়ি। তো চলো বন্ধুরা যাই, গিয়ে দেখা হচ্ছে কতখানি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা। মাঠেতে কীরকম করে গ্রামেতে আমরা ধান লাগাই দেখুন। এই যে এরকম করে আগে বিছন এরকম করে আর্মিগুলো সব লাইন করে নিই, তারপরে সব ধান কাটতে শুরু করে। তো এইরকম করে ধান কাটা আগাই, এইভাবে আমরা গ্রামেতে ধান লাগাই। আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সামনে একটা ছেলে আছে, ওইটা আমার বন্ধু হয়, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, একই গ্রামেতে বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে। এই ধানের জমি শুকিয়ে গেছে, তো মানে জলটা আগে হয়েছে অনেক আগে, যার জন্য জল প্রায় জমিতে শুকিয়ে গেছে। তো এখন আবার জল সেচতে হচ্ছে, এটাই হলো বড় সমস্যা। মানে যখন কাজের সময় তখন থাকে না, যখন অকাজে তখন সেই জলটা মানে হয়। তো এরকম কৃষকদেরকে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে ও ধান লাগাতে শুরু করছে, কীরকম করে ধান লাগায় গ্রামাঞ্চলে, তো তোমাদেরকে দেখাবো। চলো তো বন্ধুরা, চলে আসলাম ফাইনালি। একজন কৃষক ধান লাগাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার বন্ধু হবে বন্ধুরা, তো একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। তো দেখুন আমরা কীভাবে ধান লাগাই। এখানে কত সুন্দর লাইন করে এরকম করে লাগাচ্ছে, আর এরকম করে পিছন সব সাজিয়ে নিয়েছে এই সাইডে, দেখুন। এভাবে গ্রামাঞ্চলে আমরা ধান লাগাই। তো আমাদের ধান লাগানো শেষ হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার বন্ধু ধান লাগাচ্ছে, সেই জন্য তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ধান লাগাই। আর আমাদের পাট যাক মানে দেওয়ার কথা আজকে, তো কতদূর কি হলো তোমাদেরকে দেখাবো সেগুলো। তো চলো যাওয়া যাক, মাঠে যাই। আর প্রচণ্ড গরম, ওই যার জন্য আমি স্যান্ডো গেঞ্জিতেই পরে চলে এসেছি। এখন আমি সেই গাছগুলোর কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খাড়ির ধারেতে চলে এসেছি এখন। এখন খাড়িটা পার করে যেতে হবে। খাড়িতে একটা যে টার দেওয়া আছে, টারের উপর দিয়ে এখন যাব, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আমরা অবস্থা ফেস করে আমরা মাঠের এই পার থেকে ওই পার যাই জমিতে। তো এই যে এখানে টার আছে, তো টারের উপর দিয়ে যেতে হবে। আর খাড়িতেও জল কমে গেছে। এই পাশটা দেখুন, ওই যে ওই গ্রামটা, ওটা হলো আমাদের গ্রাম। তো চলো, ওই যে পাটগুলান আছে ওখানে, ওই যে ছোট ছোট পাটগুলো দেখা যাচ্ছে, ওই পাটগুলানের ধারেতে আমার জমি আছে। তো চলো এখন টারের উপর দিয়ে যাই। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো তোমাদের কার কার গ্রামে এরকম টার আছে, টারের উপর দিয়ে তোমরা যাও। তো বন্ধুরা টার পার হয়ে গেলাম, তো এখন যেতে হবে ওই পাশে, ওই পারে আমাদের জমি আছে ওইদিকে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন, বেশিরভাগ লোকেরই ধান লাগানো হয়ে গেছে। আর এই যে এগুলো যেগুলো পড়ে আছে, এগুলো যেগুলো ধান গাড়ছে, এগুলো আমার কাকুয়াদের হয়, তো ওরা লাগাচ্ছে। আর এর পরের যে জমিগুলো আছে ওগুলো আমাদের আছে, তো ওগুলো ধান লাগানো হয়ে গেছে। এই যে এগুলো আমাদের জমি, তো জমিতে ধান লাগানো হয়ে গেছে। তো কয়েকদিন হলো, দুই একদিন হলো কেবল ধান লাগিয়েছে, যার জন্য ধানগুলো ভালো করে লাগেনি। ধান প্রায় লাগানো হয়ে গেছে। তো ওই জমিটাতে একটু পাট ছিল, তো ওই পাটগুলো ওইদিকে একটা গর্তের মধ্যে জাগ দিয়ে দিয়েছে, ওইদিকে দেখুন ওই সাইডে। আর মোটামুটি মাঠের প্রায় বেশিরভাগ লোকেরই ধান লাগানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন মাঠটা এখন। আর একটু কয়েকদিন পরে যাবে, যখন সবুজ হয়ে যাবে গোটা মাঠ, তখন দেখতে আরো ভালো লাগবে। আকাশটাও দেখুন কত সুন্দর লাগছে।
মেঘ হালকা হালকা আছে। আর এই দিকটা বন্ধুরা, এই দিকটা খাপুরের যে রাস্তাটা আছে, খাপুর হিলি, ওই রাস্তাটা হয় এটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা, আমি এখন মাঠেতে আছি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো লোকজন পাওয়া যাচ্ছে না, জমিতে জল শুকিয়ে যাচ্ছে। এটা সব থেকে বড় সমস্যা আমাদের মাঠেতে। আর শুধু আমাদের মাঠেতে না, যে যে মাঠেতে ধান লাগানো এখনও পর্যন্ত হয়নি, সব মাঠেতেই সমস্যা এরকম হচ্ছে। আর ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই বন্ধুরা।